আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আতিক না, কি খবর আতিক? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে এটা কি? রাহিম রাহিম আচ্ছা, আমাদের হচ্ছে আইসিটি ক্লাস। হ্যাঁ, তোমাদের হচ্ছে প্রথম যে ক্লাস হয়েছিল ওই ক্লাসে তোমাদের হচ্ছে কিছু পড়া দিয়েছিলাম, কিছু রিডিং পড়তে বলছিলাম, পড়ছিলে? স্যার ক্লাসে ছিলাম না, কত ক্লাসে? বান্দরের দল ক্লাসে না থাকলে হবে? শরীরের একটা বড় ভাইয়া মারা গেছিল, সেখানে গেছিলাম আচ্ছা, রাহিব রবিবার। রাহিব রাহিব, তুমি কি নতুন স্টুডেন্ট? স্যার কত বছর স্যার ভর্তি হয়েছিলাম, বাট লকডাউন দিয়ে দিল। আচ্ছা, না তোমার নামটা আমার অপরিচিত লাগতেছে তো, এই জন্য আর কি। জি স্যার। আচ্ছা, এখন ঠিক আছে। নতুনই। আচ্ছা, তো আজকে আমরা ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে ই লার্নিং এবং বাংলাদেশ। তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখো, ই লার্নিং এবং বাংলাদেশ। ঠিক আছে, এখন ই লার্নিং বলতে ঠিক আছে কি বোঝায়? কেউ কেউ বলতে পারবে ই লার্নিং কি জিনিস?
কেউ কি পারবা বলতে ই লার্নিং কি? স্যার ই লার্নিং আপনি বলেন সব। না আমি তো বলবোই, ঠিক আছে, সেটা তো সমস্যা নাই। আমি বলতেছি যে তোমাদের কারো কোনো আইডিয়া আছে কিনা যে ই লার্নিং কি জিনিস, কি হতে পারে? ইলেকট্রনিককে বোঝাচ্ছে নাকি? ই দ্বারা ইলেকট্রনিক্স বোঝাচ্ছে, লার্নিং মানে কি বোঝো? আম, শিক্ষা বা কি এরকম? হ্যাঁ, শেখা। তাহলে ই লার্নিং হচ্ছে শেখা। ইলেকট্রনিক যে কোনো মাধ্যম ব্যবহার করে কোনো কিছু শেখাই হচ্ছে ই লার্নিং। খুব সহজ ভাষায় বলবো, ঠিক আছে, ইলেকট্রনিক যে কোনো মাধ্যম জি স্যার। ব্যবহার করে কোনো কিছু শেখাটাকে বলা হয় ই লার্নিং। আচ্ছা, তো দেখো তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে আজকের ক্লাসের শিখন ফলগুলা একটু দেখে নাও। অর্থাৎ আজকের ক্লাস শেষে আমরা কি কি জানতে পারবো সেটা দেখে নাও। হয়েছে দেখা? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, এখন স্ক্রিনে দেখা যাচ্ছে কি ই লার্নিং এর মাধ্যম, অর্থাৎ কি কি মিডিয়াম ব্যবহার করে ই লার্নিং করা যায়। আচ্ছা, ই লার্নিং এর সব থেকে বড় একটা এক্সাম্পল ধরো, এই যে এখনই চলছে, আমরা কি করছি, আমরা এখন কি করছি, আমরা এখন অনলাইনে ক্লাস করছি, তাই না? জি স্যার। আচ্ছা, এই যে অনলাইনে ক্লাসটা করছি, তোমরা কিসে বসে ক্লাস করছো, মোবাইলে নাকি ল্যাপটপে নাকি ডেস্কটপে? মোবাইল। মোবাইলে। স্যার মোবাইলে। মোবাইল কি একটা ইলেকট্রনিক ডিভাইস না? জি স্যার। আচ্ছা, জি স্যার। আমরা, তোমরা ক্লাস করছো আর আমি এদিকে বসে ক্লাস কি করছি, নিচ্ছি। আমি কি ব্যবহার করে ক্লাস নিচ্ছি, আমি ল্যাপটপ ব্যবহার করে ক্লাস নিচ্ছি। তাহলে ল্যাপটপটা কি একটা ইলেকট্রনিক ডিভাইস না? জি স্যার। আচ্ছা, আমরা যেটা স্যার। শিখছি, আমরা আজকে ক্লাসে যেটা শিখছি এটা কিন্তু আমাদের ক্লাস 9 এর টেক্সট বইয়ে আছে, ঠিক আছে। আমরা কিন্তু টেক্সট বইয়ে, অর্থাৎ আমাদের বোর্ড বইয়ে কন্টেন্ট গুলো আছে, ওই কন্টেন্ট গুলো আমরা কিসের মাধ্যমে শিখছি, আমরা যেটা আগে ক্লাসে শিখতাম, সনাতন পদ্ধতিতে যে ক্লাসগুলো হতো, সেই ক্লাসে আমরা করতাম, শিখতাম, সেই জিনিসটা এখন আমরা কি করছি, ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে শিখছি। কারণ কি, কারণ এখন আমাদের স্কুল বন্ধ আছে করোনার জন্য, আমরা এখন সরাসরি ক্লাস করতে পারছি না সনাতন পদ্ধতিতে, এই জন্য ডিজিটাল পদ্ধতিতে আমরা এখন ক্লাস করছি। এখানে দেখো, আমরা আগে ক্লাসে যে জিনিসটা শিখতাম এখনো কিন্তু ওই জিনিসটাই শিখছি, এখানে পরিবর্তনটা কি হয়েছে বলো তো? স্যার মাধ্যমের। হ্যাঁ, গুড। এখানে পরিবর্তন হয়েছে মাধ্যমটা, শেখার মাধ্যমটা। যে আগে আমরা যেটা ক্লাসে বসে শিখতাম এখন সেটা কি 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 মাধ্যমে শিখছি, অনলাইন মাধ্যমে শিখছি, তাই না? অনলাইন। ব্যবহার করে, হ্যাঁ, জি কি জি স্যার। আমরা ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইস ব্যবহার করে শিখছি, তাহলে এটাকে ই লার্নিং বলা যায় না? জি স্যার বলা যায়। অবশ্যই যায়, এটাই হচ্ছে ই লার্নিং। এখন মনে করো যে আমরা পড়াশোনার বিষয়, হ্যাঁ, অনলাইনে ক্লাস করছি, মনে করছি যে তাহলে মনে হয় কোনো স্কুলের মতন হচ্ছে, বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো ট্রেনিং করা, এগুলা অনলাইনের আর কি, মানে ই লার্নিং এর ভিতরে পড়ে আসলে। এছাড়া তুমি মানে ইলেকট্রনিক ডিভাইস বা ইন্টারনেট ব্যবহার করে যাই শিখবে সেটাই কিন্তু ই লার্নিং এর ভিতরে পড়ে। মনে করো তোমরা কেউ রান্না শিখতে যাচ্ছ, ইউটিউব দেখে একজন রান্না শিখলে, তো সেটাও কি হবে,
আচ্ছা, তাহলে ইউটিউব থেকে শেখা এটাও কিন্তু একটা ই লার্নিং। ঠিক আছে, শুধু ইউটিউব থেকে শিখতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো মাধ্যম ব্যবহার করে তুমি শিখলেই, ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে শিখলে সেটা কি হবে? সেটা স্যার ই লার্নিং হবে। ই লার্নিং হবে। গুড। আচ্ছা, এখন তাহলে ই লার্নিং এর মাধ্যম যদি বলা হয় তাহলে এখানে কি কি হতে পারে? আমরা হচ্ছে, আচ্ছা তোমরা কেউ পিডিএফ বই পড়ছো? জি স্যার। পিডিএফ না স্যার, আমি পড়ি নাই স্যার। আচ্ছা, মোবাইলের যে বইগুলো পড়া যায় পিডিএফ বই। জি স্যার। আচ্ছা, তাহলে ওটাও কিন্তু ই লার্নিং এর একটা মাধ্যম। ইন্টারনেট হচ্ছে ই লার্নিং এর একটা মাধ্যম। তারপরে দেখো এখানে বিভিন্ন টিভি চ্যানেলে দেখবা, বিভিন্ন টিভি চ্যানেলেও কিন্তু এখন ক্লাস হচ্ছে। তাহলে এটাও কি একটা ই লার্নিং এর মাধ্যম না? জি স্যার। স্যার। তাহলে এইগুলাকে কি বলা যায়? ই লার্নিং এর মাধ্যম বলা যায়, যেগুলো ইউজ করে আমরা ই লার্নিং করতে পারি। তারপরে দেখো, যেটা বলতেছিলাম যে ই লার্নিং কিন্তু সনাতন পদ্ধতিতে পাঠদানের কোনো বিকল্প নয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা পরিপূরক। মানে কি? এর অর্থ হচ্ছে যে তুমি যে হচ্ছে আমরা ক্লাসে যে জিনিসটা শিখতাম, ঠিক আছে, সেটা এখন যে জিনিসটা শিখছি এটা কিন্তু ওই ক্লাসে যে জিনিসটা শিখতাম ওইটাই। ওইটার কোনো বিকল্প আমরা কিছু শিখছি না। কিন্তু কি, জাস্ট পদ্ধতির একটা পরিবর্তন করে আমরা ক্লাসে যে জিনিসটা শিখতাম ওইটা এখন ক্লাসে যাইতে পারতেছি না বিধায় এই মিডিয়াম ব্যবহার করে আমরা এখন ক্লাস করতেছি। ঠিক আছে? জি। আচ্ছা, দেখো তোমাদের স্ক্রিনে একটা কোশ্চেন দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার।
স্যার স্যার হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ বলো তোমরা। তাহলে আমার কথা শোনা বলেন যাচ্ছে? তো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, স্যার এই অধ্যায়টা আগে পড়া ছিল না? তো তোমাদের তো জিজ্ঞাসা করলাম কতদূর পড়ানো হয়েছে, কি পড়াইছি না পড়াইছে। হ্যাঁ, তোমরা তো কেউ কিছুই বলতে পারলে না। স্যার আমি তো পরে আসলাম। না, আজকের কথা বলতেছি না, আগের কথাই তো বলছি। প্রথম দিন যখন হচ্ছে তোমরা অনলাইনে ক্লাস করলে এই বছর। আচ্ছা, যদি এটা করানো থাকে ঠিক আছে, তাহলে তো ভালো। এটা প্রথম অধ্যায়। আমরা হচ্ছে তাহলে আগামী ক্লাস থেকে তৃতীয় অধ্যায় থেকে শুরু করবো না, প্রথম নাকি দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করবো বলো? ওই যে লাস্ট টপিক ওইটা আর একবার আলোচনা করেন। লাস্ট টপিক বলতে? স্যার ডিজিটাল বাংলাদেশ ওইটা আর একবার বলেন। ডিজিটাল বাংলাদেশ আজকের ক্লাসে নাকি অন্য ক্লাসেরটা? হ্যাঁ, অধ্যায়ের যে টপিকটা আছে ওই টপিকটা। হ্যাঁ, ওটা কি আজকের ক্লাসের ভিতরে বলছি নাকি গত ক্লাসে বলছিলাম? স্যার গত ক্লাসে বলতে আপনি শুধু ফার্স্ট অধ্যায় পড়া দিয়ে দিয়েছিলেন, সেই দিন তো বেশি মানুষ অ্যাটেন্ড করেছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন ওখানে তোমার প্রবলেম হয়েছে কি সেটা বলো। স্যার আমি ওই টপিকটা বুঝতে পারছি না ঠিক মতো। কোনটা? ডিজিটাল বাংলাদেশ? জি স্যার, ওর ভিতরে ওই যে অ্যানালগ ডিজিটাল ওই ওয়ার্ড গুলো বেশি ভালো মতো বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইগুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর কার কি কি সমস্যা আছে একটু বলো তো, কার কোন কোন টপিকসে সমস্যা আছে? ধরো ডিজিটাল বাংলাদেশ, তারপর ডিজিটাল শব্দটা, অ্যানালগ শব্দটা, ঠিক আছে, এরকম আর কার কি কি প্রবলেম আছে, কোন কোন শব্দগুলো নিয়ে সমস্যা আছে বলো, সেগুলো নিয়ে আমরা একটা শুধু আলোচনা ক্লাস রাখবো, ঠিক আছে? হুম, মেধা বলো। স্যার হ্যাঁ, এই তো সফটওয়্যার কি? আরেকবার। বিশেষায়িত সফটওয়্যার যেমন ব্যাংকিং সফটওয়্যার। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ওকে, সফটওয়্যার। তারপরে আর কার কি সমস্যা আছে বলো। স্যার এইগুলোই। আচ্ছা, তোমার গুলো তো শুনলাম। তারপরে এই যে সবুজ আছে, লিসা, রাহিব, তোমাদের কার কার কি সমস্যা আছে? স্যার কোনো সমস্যা নাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলো নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করবো না, ঠিক আছে মেধা? আজকে আমি এই ক্লাসটা শেষ করি যেটা শুরু করছিলাম। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, তারপর দেখো শিক্ষায় ই লার্নিং এর ভূমিকা কি। ঠিক আছে, শিক্ষা ই লার্নিং যেমন ধরো তোমাদের যখন ক্লাস নেওয়া হতো, হ্যাঁ, ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে ক্লাস নেওয়া যায়, মানে ইলেকট্রনিক মিডিয়ামের সাহায্য নিয়ে। তারপরে দেখা যাচ্ছে তোমরা একটা কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা দেখা যাচ্ছে একটা কমপ্লেক্স টপিক সহজে বুঝতেছো না, ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউটিউব থেকে, আম্মু গেটটা খোলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমরা ইউটিউব থেকে কোনো ভিডিও বা তোমাদের টিচার দেখে কোনো একটা ভিডিও সাহায্য নিয়ে ক্লাস নিতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের দেখা যাচ্ছে জটিল টপিকস গুলা খুব সহজে তোমরা শিখতে পারবা।
তারপরে সারা বিশ্ব জুড়ে এখন দেখো মোটামুটি কি করা হচ্ছে, ই লার্নিং এর ব্যবহার করা হচ্ছে। যেমন অনলাইনে উন্মুক্ত কোর্স আছে, হোমওয়ার্ক সমাধান। যেমন তোমাদের হচ্ছে এখন এই যে অ্যাসাইনমেন্ট করা হচ্ছে না, অ্যাসাইনমেন্ট তো করছো? জি আচ্ছা, স্যার। অ্যাসাইনমেন্ট গুলো জি তোমাদের স্যার। প্রথম দিকে কিন্তু স্কুলে এসে হচ্ছে কোশ্চেন দেওয়া হতো, কিন্তু এখন করোনার অবস্থা খারাপ বলে কিন্তু আর হচ্ছে স্কুল থেকে কোশ্চেন গুলো দেওয়া হয় না। এখন কি করা হয় বলো তো? এখন কিন্তু আমাদের স্কুলের ফেসবুক পেজে অর্থাৎ অনলাইনে তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো দিয়ে দেওয়া হয়। তোমরা ওখান থেকে কোশ্চেন কালেক্ট করে অ্যান্সার লিখে রেখে দাও, পরবর্তীতে কোন এক সময় হয়তো জমা নেওয়া হবে, তাই না? তারপরে হচ্ছে অনলাইনে পরীক্ষা। তোমরা কি আমার কাছে কোনো পরীক্ষা দিয়েছো অনলাইনে এমসিকিউ? না স্যার, উপজেলায় একবার দিয়েছিলাম স্যার। আচ্ছা, গত বছর অনলাইনে ক্লাস করার সময় মনে হয় একটা পরীক্ষা নিয়েছিলাম। তোমাদের নিয়েছিলাম না কাদের নিয়েছিলাম? স্যার গতবার ক্লাস করিনি অত বেশি। আচ্ছা, যাই হোক, তো অনলাইনে এই যে অনলাইন কুইজ নেওয়া, ঠিক আছে, এটাও একটা হচ্ছে কি ই লার্নিং এর একটা অংশ। এখন শুধু বাংলাদেশে না, দেখো সারা বিশ্বেই কিন্তু এরকম, তোমাদের স্ক্রিনে দেখো কিছু কিছু বড় বড় প্ল্যাটফর্মের নাম দেওয়া রয়েছে। হ্যাঁ, ক্যামব্রিজ ইউনিভার্সিটি দেওয়া আছে, লিভারপুল ইউনিভার্সিটি দেওয়া আছে, এরকম বড় বড় যে নাম করা ইউনিভার্সিটি গুলো আছে। কি খবর, কেমন আছো তুমি? ভালো আছো না? আচ্ছা, তুমি বসো, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ক্লাস নিয়ে তারপর তোমার সাথে কথা বলতেছি। আচ্ছা, তো এরকম বড় বড় ইউনিভার্সিটি গুলো দেখো এখন কি করে, অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু ক্লাস নেয়, ঠিক আছে, বা তাদের হচ্ছে অনলাইন বা যে রিসোর্স গুলো আছে এই রিসোর্স গুলো শেয়ার করে স্টুডেন্টের সাথে কি করে। আচ্ছা, তারপরে দেখো বাংলাদেশে ই লার্নিং এর কি অবস্থা। তোমাদের হচ্ছে মুক্ত পাঠ নামে একটা ওয়েবসাইট আছে, নাম শুনছো কখনো? না স্যার। আচ্ছা, যদি নাম না শুনে থাকো, আজকে ক্লাস শেষে সবাই অনলাইনে সার্চ দিবা মুক্ত পাঠ, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স করানোর একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তুমি নিবন্ধন করবা, নিবন্ধন করার পরে লগ ইন করে এখান থেকে কি করতে পারবা, বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস করতে পারবা, ঠিক আছে, কোর্স কমপ্লিট করতে পারো। তুমি তোমার সুবিধা মতন সময়ে ক্লাসগুলো করে ওদের কিছু পরীক্ষার বিষয় আছে, পরীক্ষা টরীক্ষা দিলে তোমাকে একটা ওই বিষয়ের উপরে একটা সার্টিফিকেট দিবে যে তুমি এই কোর্সটা করছো, এই বিষয়টা সম্পর্কে তুমি জানো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো মূল্যায়ন। তোমরা দেখো তোমাদের স্ক্রিনে যে কোশ্চেন গুলো দেখা যাচ্ছে, এই কোশ্চেন গুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে স্যার। আচ্ছা, এই কোশ্চেন গুলার অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে। আগামী ক্লাসে আমি হচ্ছে তোমাদের এই কোশ্চেন গুলার অ্যান্সার তোমাদের কাছ থেকে নিব, ঠিক আছে। আর এটা দেখো একটা বড় কোশ্চেন আছে, কোশ্চেনটার স্ক্রিনশট নাও। বসেন, হয়েছে নেওয়া? আচ্ছা, তো তোমরা হচ্ছে এই স্ক্রিনশটটা নিয়ে এই কোশ্চেনটার অ্যান্সার লিখবা, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে বড় জি স্যার। প্রশ্ন। হ্যাঁ, এটা হচ্ছে বড় প্রশ্ন, এই বড় প্রশ্নটা হচ্ছে লিখে রাখবা। ওকে স্যার। আচ্ছা, আগামী ক্লাসে আমি হচ্ছে এটা দেখবো না তোমাদের কাছ থেকে, ঠিক আছে। জি স্যার। স্যার জি শুধু স্যার। হ্যাঁ বলো। শুধু কি এইটাই পড়া? হ্যাঁ, এটা হচ্ছে তোমার বর্ণনামূলক একটা কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটার স্যার, অ্যান্সার দিবা, আর হচ্ছে আগের তিনটা, এই তিনটা, বুঝতে এই পারছো না? তিনটাও লিখতে হবে? না, এই তিনটা পড়বা আর এইটা লিখবা। আচ্ছা স্যার। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। আজকে ক্লাসে কি কি বুঝাইলাম আর কি কি পড়া দিলাম তোমাদের? জি স্যার। স্যার আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত। এখন তোমরা হচ্ছে লিভ নাও।
আর মেঘা যে টপিক গুলো বললে ওটা হচ্ছে আগামী ক্লাসে আমরা আগে প্রথমে আলোচনা করব, করার পরে তারপরে হচ্ছে ক্লাস শুরু করবো। আর ক্লাস হচ্ছে ঠিক 10:45-এ তোমাদের ক্লাস, 10:45-এ ক্লাসে ঢুকবা, কারণ আমাদের হাতে হচ্ছে সময় কম থাকে তো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, লিভ না তাহলে এখন সবাই। আর কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে? না স্যার। স্যার কোশ্চেন নেই স্যার। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।